পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ জন নিহতের দাবি নয়াদিল্লির। ভারতীয় বাহিনী সিঁদুর নামে এই অপারেশন শুরু করে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে। পাকিস্তানের পাল্টা হামলায় অন্তত ১৫ ভারতীয় নিহত হয়েছে। ভূপাতিত হয়েছে ৫টি ভারতীয় যুদ্ধবিমান, দাবি পাকিস্তানের। হামলাকে কাপুরুষোচিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জানিয়েছেন, বিনা উস্কানিতে ভারতের হামলার যথাযথ জবাব দেওয়া হচ্ছে। ভারত জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে, দাবি দেশটির পররাষ্ট্র সচিবের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দিতে বিশ্ববাসীর প্রতি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জাতিসংঘ মহাসচিব গুতেরেসের গভীর উদ্বেগ প্রকাশ। পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ ৭২ ভারতীয়কে জোর করে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্টে পাঠিয়েছে। এরা সকলে ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম বলে জানা গেছে। শান্ত থাকার পাশাপাশি সংযম দেখাতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এমন পদক্ষেপ না নেয়ার পরামর্শ। ভারত পাকিস্তান সংঘাত পরিস্থিতির মধ্যে সার্বভৌমত্ব রক্ষার ডাক দিয়েছেন আসিফ মাহমুদ ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। নারী শিশুদের প্রতি সহিংসতা বন্ধ সহ নতুন পুরাতন মিলিয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক। বিমানবন্দরের উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকাল তলব করেছে দুদক। চিঠি পাঠানো হয়েছে ধানমন্ডির সুধা সদনের ঠিকানায়। রাজনৈতিক দলগুলোর নিজস্ব আদর্শ থাকবে, তবে জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে একমত হতে হবে, বলেছেন ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানির দিন ধার্য হয়েছে ১৩ মে। কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ ৩ জনকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ ট্রাইব্যুনালের। শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিতে এলএনজি আমদানি ও তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। থ্যালাসেমিয়া রোগের ঝুঁকি এড়াতে বিয়ের আগে পরীক্ষা করে এ রোগে আক্রান্ত দুজনের মধ্যে বিয়ে না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সুন্দর করে গুছিয়ে নিতে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ বিমানযোগে স্বদেশে ফিরেছেন মিয়ানমারের সেনা ও বিজিবি সদস্য সহ ৪০ জন নাগরিক। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচটি। জুনে এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য এএফসিতে সমিত সোমের নাম নিবন্ধন। জুনের শুরুতেই বাংলাদেশে আসবেন কানাডা প্রবাসী এই ফুটবলার। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকে বাণিজ্যের খেলা বলে মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় গায়ক নচিকেতা। তিনি বলেন, এ যুদ্ধে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর মুনাফা কারা লুটবে তা সবার জানা।